যে খবরের দিকে শুরুতেই নজর রাখবো, বিষ স্যালাইন নিয়ে তদন্ত। মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যু নিয়ে তদন্তকারীদের সঙ্গে বৈঠকে স্বাস্থ্য সচিব, এসএসকেএম এর বৈঠকে মেদিনীপুর মেডিকেলের প্রিন্সিপাল। কথা বলবো, আমাদের প্রতিনিধি অভিজিৎ রয়েছেন সঙ্গে। অভিজিৎ, এখনো পর্যন্ত বৈঠকের কি নির্যাস? যেটুকু জানা গেছে এখনো পর্যন্ত যে আজকে সন্ধ্যার মধ্যে এই রিপোর্ট জমা পড়ে যাবে স্বাস্থ্য দপ্তর নিযুক্ত যে তদন্ত কমিটি তারা সন্ধ্যার মধ্যেই পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিয়ে দেবেন। এবং একই সঙ্গে যেটা সব থেকে বড় খবর, যে 4 জন অসুস্থ ছিলেন, 4 জন প্রসূতি মেদিনীপুর মেডিকেল কলেজে, তাদের মধ্যে একজন অনেকটাই সুস্থ আছেন। বাকি 3 জন প্রসূতিকে আইসিইউ অ্যাম্বুলেন্স করে গ্রিন করিডোর করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হবে। চিকিৎসার সঙ্গে কোন রকম আপোষ করা হবে না, এমনটাই সিদ্ধান্ত হয়েছে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডক্টর স্বপন সোরেন সহ বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা, মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল, সেখানকার প্রসূতি বিভাগের প্রধান এবং তদন্তকারী কমিটি, যেটা 13 সদস্য তদন্তকারী কমিটি, তারা প্রত্যেকেই আজকে এসএসকেএম হাসপাতালে উপস্থিত ছিলেন। সেখানে বৈঠক চলছে এবং এই বৈঠক থেকে যা সিদ্ধান্ত হয়েছে যে পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সরঙ্গী তিনি জানিয়েছেন যে আর কিছুক্ষণ বাদেই মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে সেখানে আইসিইউ অ্যাম্বুলেন্স পাঠানো হবে এবং সেই আইসিইউ অ্যাম্বুলেন্সে করে গ্রিন করিডোর করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এই খবরের আপনাদেরকে জানিয়ে রাখি যে বৈঠক ইতিমধ্যেই চলছে। সেই বৈঠকে যে ডিসিশন গৃহীত হয়েছে, সেখানে এই 4 প্রসূতি যারা অসুস্থ, তার মধ্যে একজন এখন সুস্থ রয়েছেন খানিকটা, বাকি 3 জনকে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হচ্ছে, গ্রিন করিডোর করে নিয়ে আসা হচ্ছে এসএসকেএম এ, সেখানেই তাদের পরবর্তী ট্রিটমেন্ট হবে। এবং এই যে প্রসূতি মৃত্যু, একজনের যে মৃত্যু, তারপরে রাজ্যের একাধিক সরকারি হাসপাতালে রয়ে গিয়েছে নিষিদ্ধ সংস্থা স্যালাইন। কোথাও চলছে সেখানে আনাগোনা, চোপড়ায় যেরকম স্যালাইন কারখানায় লোকজনের আনাগোনা চলছে। প্রশ্ন এটাই, তাহলে কি স্বাস্থ্য দপ্তরের নির্দেশ এড়িয়ে উৎপাদনও চলছে এখনো? বিষ স্যালাইনে প্রসূতির মৃত্যু। মেদিনীপুর মেডিকেলের ঘটনায় কড়া নবান্ন। মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য সচিবের রিপোর্ট তলব মুখ্য সচিবের। জানতে চাওয়া হয়েছে নিষিদ্ধ সংস্থা স্যালাইন কিভাবে হাসপাতালে রয়ে গেল। সংস্থাটি নিষিদ্ধ হওয়ার আগের স্যালাইন কি মেদিনীপুর মেডিকেলে মজুদ ছিল? ঠিক কি কারণে প্রসূতির মৃত্যু হলো? চিকিৎসায় কি কোনো গাফিলতি ছিল? 2 দিনের মধ্যে স্বাস্থ্য সচিবকে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। এই যে মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনা, এখানে এই কোম্পানি তো আগেই ব্ল্যাকলিস্টেড হয়েছে, তাহলে এই স্যালাইন কেন ইউজ করা হলো স্যার? এটা পুরো ইস্যু নিয়ে আছে একটা পূর্ণাঙ্গ তদন্ত করতে একটা বড় কমিটি গিয়েছে। কমিটি দেখে রিপোর্ট দিলে জিনিসগুলো জানা যাবে। পুরনো স্টক বলি এগুলো এখন ব্যাচ নাম্বার কোন স্টক, এগুলো এক্সপার্টরা গিয়েছে, স্টোরেজ ইন্সপেক্টর গিয়েছেন, ওনারা দেখে বলুক। এখন কোনো প্রিম্যাচিওর কিছু বলা যায়। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নামক সংস্থার স্যালাইন ব্যবহার করা হয় মেদিনীপুর মেডিকেলে। স্যালাইনের গায়ে সংস্থার নাম হাইলাইট করা। আগেই এই সংস্থাকে ব্ল্যাকলিস্ট করে স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি। কনভেন্ট রোডে সেই রাজ্যের ড্রাগ অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই তাকে ব্ল্যাকলিস্টেড করে। তবে তারপরেও কিভাবে মেদিনীপুর মেডিকেল কলেজে সেই স্যালাইনের ব্যবহার হলো, কেন সঠিক নজরদারি হলো না, সেই সমস্ত প্রশ্নে উঠতে শুরু করেছে। স্যালাইনে বিষ। স্বাস্থ্য দপ্তর স্যালাইন প্রস্তুতকারী সংস্থাকে নিষিদ্ধ করেছে, তারপরেও সরকারি হাসপাতালে থেকে গিয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন। মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর পরেও রাজ্যের একাধিক সরকারি হাসপাতালে এই নিষিদ্ধ সংস্থা স্যালাইন। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের কারখানা উত্তর দিনাজপুরের চোপড়ায়। স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি তাদের উৎপাদন বন্ধের নির্দেশ দেয়। সেই কারখানার গেটে সেই মর্মে নোটিশ দেয় কর্তৃপক্ষ। কিন্তু কারখানা কি বন্ধ হয়েছে? এখানে লেখা আছে দ্য প্রোডাকশন অ্যাক্টিভিটি উইল বি ক্লোজ 11/12/2024। তবে এই ক্লোজটা কিন্তু এই কোম্পানি যারা রয়েছেন ম্যানেজমেন্ট,
তারাই করেছে, কোনো সরকারি ভাবে কিন্তু ক্লোজ নেই। কোথাও কিন্তু একটা সন্দেহ থেকেই যাচ্ছে যে ভিতরে হয়তো সম্ভবত কাজ চলছে। এই যে এখানে সাইকেল, বাইক অনেক কিছু রয়েছে, তবে এখানকার যারা কর্মীরা রয়েছে, যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছে, সিকিউরিটি গার্ড যারা রয়েছে, তারা বলছেন যে 1 মাস ধরে বন্ধ রয়েছে। মেদিনীপুর মেডিকেলে প্রসূতিদের RL অর্থাৎ রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন দেওয়া হয়। রাজ্যের সর্বত্র এই রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন ইনজেকশন সহ বেশ কিছু ফ্লুইড বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। রাজ্যের সব মেডিকেল কলেজ এবং জেলা হাসপাতালে এই নির্দেশিকা পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তর। নিউজ 18 বাংলা।